হাই অল, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। এগেন আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিও নেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে নার্সিং ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 294টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ওকে, আর এই মধ্যে যেটা বলবো, এক্সামিনেশন ফিস এর মধ্যে যে লাগার মানে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য যে চার্জেস ফিসটা এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি। বাট তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু ওদের বেরোচ্ছে 294টা। এই সম্বন্ধে এর যে কী কী পোস্ট রয়েছে, স্যালারি কত, কিভাবে অ্যাপ্লাই করবে এবং কী কী ডিটেলস লাগছে বা ক্রাইটেরিয়া লাগছে, সেই সম্বন্ধে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো আজকে তাহলে দেখে নিই। তার আগে তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, এখনও পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে নার্সিং সাকসেস হাব, এই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে আবার রিকোয়েস্ট করা হচ্ছে বা বারবার রিকোয়েস্ট করছি যাতে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তারাও গ্রুপে জয়েন করতে পারো। যদি তোমাদের কোনো কোশ্চেন, কোনো রিগার্ডিং কোনো প্রবলেম, কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের ডিটেলস এই আমাদের গ্রুপে যা ইনফর্ম করতে পারো বা জানাতে পারো, আমরা সেখানে সহযোগিতা করব। ওকে, তো আমাদের এই ভিডিওর লিঙ্কে তো আমি আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে তার লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো এবং ডেইলি রিগার্ডিং তোমাদের যদি কোনো বিষয় থাকে সেগুলো কমেন্ট করেও জানাতে পারো। যে কোনো বিষয়ের উপরে, টপিকের উপরে যদি কোনো ভিডিও বানাতে হয় সেটা নিয়ে তোমরা আলোচনা করতে পারো বা বলতে পারো, সেটা নিয়ে নেক্সট ভিডিও আনার চেষ্টা করব। ওকে, আর যদি কোনো সমস্যা বা হেল্প লেগে থাকে তো সেক্ষেত্রে আমরা সহযোগিতা করবো। তো চলো স্টার্ট করছি তাহলে আজকে নেক্সট ভিডিও। তো এখানে আমরা যেটা দেখাবো যে তোমাদের এই মুহূর্তে আপকামিং একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটা হচ্ছে জিএমসি চণ্ডীগড় নার্সিং অফিসার ভ্যাকেন্সি 2026। ঠিক আছে, টোটাল নার্সিংয়ের পোস্ট থাকছে কিন্তু এখানে 294 পোস্ট, মানে হচ্ছে 294, মানে হিউজ পরিমাণে একটা পোস্ট রয়েছে, যেটাতে কিন্তু পার্মানেন্ট এবং গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের। ওকে, তো এটা কিন্তু মাথায় রেখে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং পার্মানেন্ট জব, যে সমস্ত ক্যান্ডিডেটসরা প্রচুর পরিশ্রম করছো, প্রচুর হার্ডওয়ার্ক করছো বা প্রিপারেশন নিচ্ছ গভর্নমেন্টের জবের জন্য, তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, বিশেষ করে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা চাইছো মানে একটা জবের জন্য, তো তাদেরকে অনুরোধ করবো তোমরা এই ফর্মটা কিন্তু আপকামিং যেটা আসছে সেটা কিন্তু অবশ্যই ফিল করবে। তো এইটা যদি ফিল করো তো সেক্ষেত্রে তোমাদের কাছে কিছু চান্সেস থাকতে পারে, অবশ্যই চান্সেস রয়েছে যে জব পাওয়ার। ভালো করে পড়াশোনা এবং ভালো করে এক্সাম দিলে অবশ্যই তোমরা কিন্তু সাকসেস হবে। চলো লেটস গো, স্টার্ট করছি তাহলে থেকে। অল ডিটেলস, কী কী ক্রাইটেরিয়া অ্যান্ড ডিটেলস কী কী রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এভরিথিং। ওকে, তো চলো আমরা মেন পেজটাতে চলে এসেছি। এখানে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আমি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশন নেমটা কি থাকছে সেটা হচ্ছে গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জিএমসিএইচ চণ্ডীগড়। ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড তোমার হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জিএমসিএইচ চণ্ডীগড়, চণ্ডীগড়ের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই হসপিটালেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বেরোচ্ছে আপকামিং। ওকে, নেক্সট থাকছে পোস্ট ডিটেলস। পোস্ট ডিটেলস কী থাকছে এখানে, পোস্ট ডিটেল নার্সিং অফিসার, মানে পোস্ট ডিটেল বলতে তোমাদের ডেজিগনেশন যেটা হবে সেটা কিন্তু নার্সিং অফিসারই ডেজিগনেশনটা থাকবে অ্যাজ পার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, আচ্ছা, নেম অফ দ্য ভ্যাকেন্সি এখানে রয়েছে 294 ভ্যাকেন্সিস থাকবে এখানে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে আমরা এই মধ্যে আবার দেখাচ্ছি যে নাম্বার অফ ভ্যাকেন্সি কত। এটা তোমাদের কিছুক্ষণ আগেই ডিসক্রিপশনে ডিটেলসটা বললাম যে ভ্যাকেন্সিটা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে 294, মানে হচ্ছে 294টা। ঠিক আছে, সেক্ষেত্রে এটা মেনশন করে দেখবে যে এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, অনেক ক্যান্ডিডেট সেখানে চাইলে অ্যাপ্লাই করতে পারে। সে আমাদের স্টেট থেকে হোক, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে হোক বা এনি আদার স্টেট থেকে, যে কোনো স্টেট থেকে যে কোনো ক্যান্ডিডেট চাইলে ওখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটেড কি রয়েছে এখানে, এজ লিমিটেড কিন্তু রয়েছে যে 21 থেকে 40 ইয়ার্স। ঠিক আছে, মানে 21 থেকে 40 ইয়ার্স পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারবে বা অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেবল রয়েছে। ওকে, নেক্সট এখানে কি যেটা রয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশন রিলিজ ডেট। এই নোটিফিকেশনটা কবে বেরিয়েছে, এই যে নোটিফিকেশনের বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করছি সেটা কিন্তু 16 তারিখে, এই মাসে মানে মার্চ মাসে কিন্তু 16 তারিখে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। হ্যাঁ,
মার্চ মাসের 16 তারিখে এই নোটিফিকেশানটা বেরিয়েছে, মাথায় রাখবো সবাই। অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্টেড, এই অ্যাপ্লিকেশন যে ফর্মটা স্টার্টেড হচ্ছে ফার্স্ট উইক অফ এপ্রিল, মানে স্টার্ট হবে, এখন হয়নি, আই এম সো সরি। সো এটা স্টার্ট হবে সেটা হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে। যখন এটা স্টার্ট হবে আমরা সবার প্রথমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে, যেটা ফেসবুক পেজের লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওর সাথেও আমি অ্যাটাচ করে দিচ্ছি, এখান থেকে তোমরা আমার ফেসবুক পেজ কিন্তু ফলো করতে পারবো বা ফেসবুক প্রোফাইল ফলো করতে পারো, তো সেখানেও কিন্তু আমরা শেয়ার করে থাকবো, ঠিক আছে, অ্যাজ পার দ্য শর্টস ভিডিও বা রিলসের মাধ্যম দিয়ে, যাতে তোমাদের কাছে পৌঁছায়। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা এখনও পর্যন্ত আমাদের পেজটিকে বা প্রোফাইলটিকে ফলো করেনি, তাদেরকে রিকোয়েস্ট করছি এখনই গিয়ে ফলো করে নাও, যাতে তোমাদের লেটেস্ট ইনফরমেশন তোমরা পেয়ে যাও বা পেতে পারো। ওকে, নেক্সট হচ্ছে ক্লোজিং ডেট। এর যে ক্লোজিং ডেট কবে বন্ধ হবে, মানে এটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে হবে, এটা এক্সপেক্টেড ডেট হচ্ছে এটা মে মাসে কিন্তু ক্লোজ হচ্ছে, মে মান্থে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। মে মাসের পর কিন্তু আর কোনো রকম এই ফর্ম ফিল আপ করা যাবে না। আর এর এক্সামের যে ক্রাইটেরিয়া বা এক্সাম কীভাবে হবে, এক্সাম মোড থাকবে হচ্ছে তোমার সিবিটি এক্সাম হবে, ঠিক আছে। এর এক্সাম ডেট এখনও পর্যন্ত হয়নি, যখনই ফাইনাল এটা তোমাদের ভ্যাকেন্সির অনলাইনের অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা যখনই এভেল হয়ে যাবে, তখনই তোমাদের কাছে আরও ডিটেলস পেয়ে যাবে যে কবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং তার সাথে সাথে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটাও তোমাদের কাছে পরিষ্কারভাবে দেখা যাবে, তোমরা সকলেই দেখতে পারবে। ওকে ওকে নেক্সট বিষয় এখানে অ্যাপ্লিকেশন মোড কি থাকছে, অ্যাপ্লিকেশন করার যে মোডটা সেটা কিন্তু অনলাইন মোড থাকবে, অ্যাপ্লিকেশন করার মোডটাতে কিন্তু অনলাইন থাকছে। এটা কিন্তু তোমরা সকলে জানো বেসিক্যালি যে এখন সব ক্ষেত্রে প্রচুর পরিমাণে যে সমস্ত এক্সামস থাকছে সেক্ষেত্রেও কিন্তু অনলাইন এক্সামস থাকছে, ঠিক আছে। জব লোকেশনস কোথায় থাকবে, জব লোকেশন কিন্তু চণ্ডীগড় স্টেট, ঠিক আছে, চণ্ডীগড় স্টেটেই কিন্তু এই জব লোকেশনটা থাকবে। ওকে, কান্ট্রি ইন্ডিয়া, এটা বলার কিছু নেই। এই সিলেকশন প্রসেস কী থাকবে, সিলেকশন প্রসেস থাকবে একটা হচ্ছে সিবিটি এক্সামিনেশন অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সামের পরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এর মিডিলে হয়তো তোমাদের ইন্টারভিউয়ের জন্য একটা অপশান থাকবে, অবশ্যই ইন্টারভিউয়ের জন্য একটা প্রসেস থাকে। তো সিবিটি এক্সামের পর ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন, এই তিনটে প্রসেসের মাধ্যম দিয়েই কিন্তু তোমাদের সিলেক্ট হবে। ওকে, অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে এখানে, ডাইরেক্টলি তোমরা সার্চ করতে পারো www.gmch.gov.in। ওকে, এইটা দিয়ে তোমরা সার্চ করে তোমরা এখান থেকে অফিসিয়াল নোটিশ এবং তোমরা যে কোনো বিষয়ে এটা পুরো ফোকাস ওখানে ফলো ওখান থেকে রাখতে পারো, নিজেরা পর্যন্ত ফলো করে ওখান থেকে নিজেরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, যে কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে। আরেকটা বিষয় বলে রাখি যে আমি শুধুমাত্র নার্সিং রিগার্ডিংয়ে বিষয় ভিডিও বানাচ্ছি বা নার্সিং রিগার্ডিংয়ে বলছি, আমি চেষ্টা করব আরও ফার্দার আমাদের যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সের আরও ক্যান্ডিডেটস আছে তাদের জন্য, কারণ অনেক ক্যান্ডিডেটস আছে, অনেক আমাকে ফোন করেছিল বা আমাকে মেসেজ করে তাদের কোনো হেল্পের জন্য বা তাদের রিক্রুটমেন্টের জন্য। তো তাদেরকেও জানা যে তোমাদের বিষয়টা নিয়েও আমি তোমাদের সাথে এই তোমাদের ভ্যাকেন্সিগুলো নিয়েও আমরা ভ্যাকেন্সির ভিডিও বা আপডেট বা নোটিফিকেশান তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের হেল্প হয়। তো সেই সমস্ত ক্যান্ডিডেট যারা আছো এখনও পর্যন্ত তাদেরকেও রিকোয়েস্ট করছি তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেক্ষেত্রে তোমাদের কাছে ইনফরমেশানগুলো যাতে শেয়ার হয়। যে কোনো জায়গায় নার্সিংয়ের সাথে সাথে প্যারামেডিক্যাল কোর্সে যে সমস্ত ক্যান্ডিডেটসরা রয়েছে তাদেরও ভ্যাকেন্সি এখানে প্রচুর পরিমাণে ছাড়া হয়, তো সেক্ষেত্রে তোমরা ওখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট অপশান কী রয়েছে, নেক্সট অপশান আমরা এখানে ডাইরেক্টলি চলে আসবো। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেট অফ অফিসিয়াল নোটিফিকেশন অ্যানাউন্সড হিয়ার। ওকে, যে কবে অফিসিয়াল নোটিশ এখানে ছাড়া হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মার্চের অফিসিয়াল নোটিশ ছাড়া হয়েছে, মার্চ মাসে, ঠিক আছে, এই মাসে মার্চে 2026-এ এটা অ্যানাউন্সড করা হয়েছে নোটিফিকেশানটা। তোমরা চাইলে দেখতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে। আমি নোটিফিকেশানের ডিটেলসগুলো পয়েন্টগুলোকে কেটে কেটে এখানে জাস্ট নিয়ে এসে তোমাদের সাথে শর্টভাবে শেয়ার করছি, কেননা যাতে তোমাদেরকে বুঝতে এবং বোঝাতে খুব সুবিধা হয়, কারণ ওখানে যেভাবে ইন ডিটেলসে রয়েছে সবাই দেখে বুঝতে পারবে না। তো চাইলে তোমরা আমার যে শর্ট নোটিশ আমি এখানে ক্রিয়েট করেছি পুরো A to Z পয়েন্ট টু পয়েন্ট করে, তো সেইগুলো চাইলে তোমরা সেই নোটিশটা চাইলে আমার কাছে চাইতে পারো, আমি তোমার সাথে শেয়ার করতে পারি, অসুবিধা নেই। নেক্সট আমাদের গ্রুপে মেসেজ করতে হবে অবশ্যই যে এই নোটিশটা চাই, অবশ্যই আমরা সেখানে শেয়ার করে দেবো। নেক্সট ডেট হচ্ছে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম। স্টার্টিং ডেট, এখানে স্টার্টিং যে ডেটটা থাকবে সেটা কিন্তু ফার্স্ট উইক অফ এপ্রিল মাসে কিন্তু ফার্স্ট উইক থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, থার্ড নাম্বার হচ্ছে লাস্ট ডেট অফ
অ্যাপ্লাই লাস্ট ডেট অফ অ্যাপ্লাই হচ্ছে মে মাস, কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম। অ্যাডমিট কার্ড অ্যানাউন্স ডেট এখনও পর্যন্ত কিছু বলা হয়নি, এটা যখনই অ্যাভেল হয়ে যাবে যে অ্যাপ্লিকেশন করার তখনই কিন্তু এটা অ্যাডমিট কার্ডের জন্য বলা হবে, ডেট দিয়ে দেওয়া হবে। আইদার তোমাদেরকে যখন এক্সাম কন্ডাক্টের ডেট পাবলিশ করা হবে সেই সময় তোমাদের সাথে শেয়ার করা হবে। ওকে, চলো এরপর নেক্সট চলে আসছি কী কী রয়েছে। এরপরে রয়েছে সিবিটি এক্সাম ডেট, সেটাও এখনও পর্যন্ত নোটিফাই করা হয়নি। সিবিটি এক্সামটাও কিন্তু তোমাদেরকে নেক্সট নোটিফাই করে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। আর রেজাল্ট অ্যানাউন্সড সকলেই জানে যে এক্সাম দেওয়ার পরে রেজাল্ট অ্যানাউন্সড হয়, তো রেজাল্ট অ্যানাউন্সটাও কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই দুটো কলাম আমি এক্সট্রা অ্যাড করেছি, বাদ বাকি সব যা আছে এখন প্রেজেন্টলি রয়েছে। ওকে, জিএমসি চণ্ডীগড় তোমার হচ্ছে নার্সিং অফিসার 2026 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, পোস্ট নেম অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভ্যাকেন্সিস, কতগুলো ভ্যাকেন্সি কোন কোন পোস্টের জন্য বা কোন কোন ডেজিগনেশনের জন্য রয়েছে, তো সেই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি। ওকে, সেই বিষয়গুলো তোমাদেরকে এবার বলবো। যে নার্সিং অফিসার পদের জন্য এখানে দেখতে পাচ্ছ যে কী কী ক্রাইটেরিয়া লাগবে। ক্রাইটেরিয়া তোমাদের সাথে এখানে কেটে গেল, 1 সেকেন্ড। এখানে হচ্ছে তোমার জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং বা পিবিএসসি নার্সিং অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডিগ্রি, মানে ইকুইভ্যালেন্ট বলতে এই সমতুল্য যদি কোনো ডিগ্রি করে থাকো তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। তো নার্সিং অফিসারের জন্য যে পোস্ট রয়েছে, সেই পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 67। এই রেজিগনেশনের জন্য কিন্তু 67 মানে 67টি পোস্ট রয়েছে। ওকে, নেক্সট রয়েছে সিনিয়র নার্সিং অফিসারের জন্য কি কি রয়েছে। এখানে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পিএসসি নার্সিং হবে, এটা পিবিএসসি নার্সিং মানে পোস্ট বিএসসি নার্সিং করা যেগুলো ক্যান্ডিডেটস রয়েছে, ঠিক আছে, সে সমস্ত রয়েছে তারা, এবং উইথ 0.3 মানে 0 to 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, মানে 0 থেকে 3 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে সিনিয়র নার্সিং অফিসারের জন্য। বেশিরভাগ কিন্তু এখানে 0 মেনশন করা আছে, 0 এখানে কখনোই হয় না। 0 থাকলে তাদেরকে অ্যাজ এ ফ্রেশার নার্সিং অফিসার ভাবে নেওয়া হবে, কখনো সিনিয়র নার্সিং অফিসার ভাবে তাদেরকে জয়েন করানো হয় না, কারণ যাদের এক্সপিরিয়েন্স থাকে তাদেরকেই প্রিফার করা হয়। ওকে, তো সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আছো যারা তোমরা এই মুহূর্তে এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু চাইলে এখানে 1-2 যদি 1 বছরের পরেও যদি এক্সপিরিয়েন্স থাকে তারা কিন্তু অতি অবশ্যই সিনিয়র নার্সিং অফিসার পদেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এই ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যাকেন্সিটা একটু বেশি রয়েছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে সব থেকে বেশি নয়, একটু বেশি, দেখতে পাচ্ছি সব থেকে বেশি রয়েছে 178টা পোস্ট, মানে 178 পোস্ট ভ্যাকেন্সি ফ্রি রয়েছে, মানে 178 সিট খালি রয়েছে। তোমরা চাইলে এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এই পোস্টটার জন্য। নেক্সট রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট নার্স সুপারিনটেন্ডেন্ট অফিস, মানে সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট এএনএস যেটাকে বলা হয়, অ্যাসিস্ট্যান্ট নার্স সুপারিনটেন্ডেন্ট। তো এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 45টা, এর জন্য ক্রাইটেরিয়া রয়েছে হচ্ছে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং উইথ এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, মানে এই এক্সপিরিয়েন্সটা যদি কেউ এনএস বা এএনএস থাকে অন্য কোনো হসপিটাল বা ছোটোখাটো হসপিটালে, তারাও কিন্তু এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, বা তারা যদি এখানে অ্যাপ্লাই করে বা এই এক্সামটা দেয়, অ্যাপ্লিকেশন করে, তো তাদের ক্ষেত্রে একটা চান্সেস থাকবে, বিকজ দে হ্যাভ অলরেডি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা, মানে তাদের মানে আগের যে এক্সপিরিয়েন্সটা আছে সেইটা কিন্তু এখানে প্রিফারেবল হবে। ওকে, তো তোমরা চাইলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট হচ্ছে ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য এখানে কী কী লাগছে। এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট উইথ এক্সপিরিয়েন্স, মানে যে কোনো ক্যান্ডিডেট যদি কেউ এএনএস পদে অন্য কোনো হসপিটাল, মানে হসপিটাল বলতে প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, যদি প্রাইভেট সেক্টরেও কাজ করে থাকে মিনিমাম তোমাদের যদি এনএবিএইচ হসপিটাল থেকে যদি তাদের এক্সপিরিয়েন্সটা নেওয়া থাকে, যদি সার্ভিস কমপ্লিটলি করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সুবিধা হয়, বিকজ এই সমস্ত ক্রাইটেরিয়ার মানে এক্সপিরিয়েন্সগুলোকে একটু প্রেফারেন্স ফার্স্ট দেওয়া হয়, ঠিক আছে, তাদের সিভিগুলোকে, তাদের বায়োডেটাগুলোকে, তাদের সব কিছু ডেটাগুলোকে স্কুটনি করার পরে তাদেরকে বেশি প্রেফার করা হয়। তো তাদের জন্য ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 4টে পোস্ট রয়েছে, টোটাল 4টে ভ্যাকেন্সি এই মুহূর্তে তাদের জন্য রয়েছে স্পেশালি। টোটাল ভ্যাকেন্সি এখানে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে টোটাল 294 পোস্ট রয়েছে। এবার নেক্সটে চলে আসছে যে হাউ টু অ্যাপ্লাই ফর দ্য জিএমসিএইচ চণ্ডীগড় নার্সিং অফিসার অনলাইন ফর্ম, ওকে 2026। এখানে আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, ক্যান্ডিডেটস ভিজিট হেয়ার গভর্নমেন্ট Medical College and Hospital GMCH Chandigarh official website at
এখানে সার্চ করতে পারো ডাইরেক্টলি www.gmch.gov.in। ওকে, তারপরে এখানে রয়েছে ক্যান্ডিডেটস গোজ টু দ্য রিকোয়ারমেন্ট ট্যাব। অন দ্য ট্যাব যেটা রয়েছে দ্য gmch.gov.in ওয়েবসাইট অ্যান্ড ক্লিক অন দ্য GMCH চণ্ডীগড় নার্সিং অফিসার অ্যাডভার্টাইজমেন্ট 2026। এই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, যে সমস্ত ক্যান্ডিডেট আছো তারা এই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু অফিসিয়াল নোটিশটাকে ডাউনলোড করে এখানে দেখতে পারো যে আমি ভুল বলছি কি ঠিক বলছি। ওকে, নেক্সট হচ্ছে নাও অল দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান ফিল দ্য GMCH চণ্ডীগড় নার্সিং অফিসার পোস্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লাই। ঠিক আছে, মানে লাস্ট ডেটের আগে কিন্তু এই ফর্মটাকে ফিল করতে হবে। লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের এই ফর্মটাকে কমপ্লিটলি ফিল করে নিতে হবে। যদি লাস্ট ডেটের আগে না ফিল করে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে, হ্যাঁ, মানে কিন্তু তাদের এটা ফেল হয়ে যেতে পারে। তো এই পর্যন্ত ছিল। লাস্ট এখানে হচ্ছে দ্য GMC চণ্ডীগড় নার্সিং অফিসার 2026 অ্যাপ্লিকেশন ফিস, মানে অ্যাপ্লাই করার জন্য যে ফিসটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিছু জানানো হয়নি। এটা ইন ফিউচার তোমাদের জানিয়ে দেওয়া হবে যে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস can pay the fees update later, SC/ST female candidates can pay the fees update later। এখনো পর্যন্ত জানানো হয়নি। ওকে, পোস্ট নেম কি রয়েছে? পোস্ট নেম এটা তো অনেক আগেই বলা হয়েছে। স্যালারি ডিটেলস, আমি জাস্ট স্যালারি ডিটেলসটা বলছি। নার্সিং অফিসার স্যালারি রয়েছে, সরি এখানে পোস্ট নেম এগুলো, আর স্যালারি ডিটেলস। নার্সিং অফিসার পদের স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে 44,000, মানে 44,000 থেকে 143 পর্যন্ত স্যালারি থাকবে। কিন্তু 143 মানে লেভেল 7 মানে 7 মানে সপ্তম পে কমিশনের আন্ডারে যে স্যালারি পায় সেই স্যালারি কিন্তু তারা পাবে। ওকে, আচ্ছা, সিনিয়র নার্সিং অফিসার স্যালারি লেভেল 8 যে রয়েছে, লেভেল 8-এর আন্ডারে যে সমস্ত স্যালারি হয় ততটাই স্যালারি এখানে হবে। তোমরা চেক করতে পারো যে কতটা লেভেল 8-এর স্যালারি হতে পারে। ওকে, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের স্যালারি লেভেল হচ্ছে লেভেল 9। ওকে, এটা ওই স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয়তো মেবি ওদের কাছে যে একটা লেভেল রয়েছে সেই লেভেলের অনুযায়ী স্যালারিটা হয়। অ্যাপ্রক্সিমেটলি এখানে অ্যাসিস্ট্যান্ট নার্সিং স্যালারি হবে প্রায় 80,000 টু 2 lakhs-এর কাছাকাছি। তারপর হচ্ছে ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্টের স্যালারি হচ্ছে লেভেল 10। ওকে, অ্যান্ড জেনারেল ওবিসি ক্যান্ডিডেটস ক্যান পে দ্য ফিস, এখানে লেটার এখানে সেগুলো মেনশন কিছু করার নেই। ওকে, GMCH নার্সিং অফিসার সিলেবাস কী থাকছে? হ্যাঁ, একটা সিলেবাস রয়েছে এনভায়রনমেন্টাল হাইজিন, ফান্ডামেন্টালস অফ হাইজিন, বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট, ভেরিফায়ারি অ্যান্ড gynecological nursing and hospital and clinical pharmacy, environmental hygiene, community health and nursing, আর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, হেলথ এডুকেশনাল অ্যান্ড কমিউনিটি ফার্মাসি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কম্পিউটার ইন নার্সিং, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তারপর হ্যাঁ, তারপর হচ্ছে ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট, মেন্টাল হেলথ রয়েছে, তারপর সাইকোলজি রয়েছে, তারপরে রয়েছে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকিউটিক্যাল কেমিস্ট্রি। এই পর্যন্তই রইলো, এই পর্যন্তই ডিটেলসটা আমি তোমাদের সাথে জানালাম। ইন ফিউচার যখনই আমাদের কাছে অ্যাপ্লিকেশন অ্যাভেল হবে তখনই কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে অল ডিটেলস তোমাদের সকলের সামনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এবং তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিওর মাধ্যম দিয়ে। তো আজকে এই পর্যন্তই ভিডিও। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদের কাছে রিকোয়েস্ট হলো এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দিতে, যাতে তোমাদের এই সাপোর্টের জন্যই আমরা নেক্সট নতুন কোনো ভিডিও বা নতুন নার্সিং রিগার্ডিং বা কোনো জব রিগার্ডিং তোমাদের সামনে আপডেট নিয়ে আসতে পারি। ঠিক আছে, এইটুকু সাপোর্ট তোমাদের সাথে চাই। তোমরা যদি এইটুকু সাপোর্ট করো তাহলে আমরা আপ্লুত হবো এবং তোমাদের সাথে আরও নতুন কিছু শেয়ার করতে পারবো। চলো।